নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 30 বছর। ইনি একজন প্রবাসী বাঙালি। ইনি কর্মসূত্রে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের দিকে তাকালে দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত। হাতটি লম্বা এবং চওড়ায় যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ এবং হাতের করতলের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের করতল কিন্তু যথেষ্ট লালচে আভাযুক্ত। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের করতল লালচে আভাযুক্ত হয় বা গোলাপি ধরনের হয় তাদের শরীরে এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন সঠিক হয়, ফলে তারা স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। হাতের আঙুলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন হাতের প্রতিটি আঙুলই কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত। এর মধ্যে সব থেকে শক্তিশালী যে আঙুল দেখা যাচ্ছে তা হলো রবির আঙুল এবং বুধের আঙুল। যে কোনো মানুষের হাতে যে আঙুল শক্তিশালী হয় সেই কারণে সেই গ্রহের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়, কারণ প্রতিটি আঙুল আলাদা আলাদা গ্রহের প্রতিনিধিত্ব করে। যেমন তর্জনী আঙুল বৃহস্পতির প্রতিনিধিত্ব করে, এই ক্ষেত্রকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। মধ্যমা আঙুল শনির প্রতিনিধিত্ব করে, এই ক্ষেত্রকে বলা হয় শনির ক্ষেত্র। অনামিকা আঙুল রবির প্রতিনিধিত্ব করে, এই ক্ষেত্রকে বলা হয় রবির ক্ষেত্র। আর কনিষ্ঠা আঙুল বুধের প্রতিনিধিত্ব করে, এই ক্ষেত্রকে বলা হয় বুধের ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুলি শুক্রের প্রতিনিধিত্ব করে, তাই এই ক্ষেত্রকে বলা হয় শুক্রের ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুলের উপরে অনেক কিছু নির্ভর করে, কারণ বৃদ্ধাঙ্গুলের শক্তির উপর নির্ভর করে মানুষের জীবনী শক্তি। বৃদ্ধাঙ্গুল যদি নমনীয় প্রকৃতির হয়, অর্থাৎ চাপ দিলে পিছনে অনেকটা বেঁকে যায়, তারা নমনীয় মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। কিন্তু বৃদ্ধাঙ্গুলি যদি অনমনীয় হয় তারা কিন্তু অনমনীয় মানসিকতা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ তারা জীবনে বেশ ধীর এবং কঠোর প্রকৃতির হয়। তেনার বৃদ্ধাঙ্গুলি কিন্তু অনেকটাই নমনীয় প্রকৃতির হবে। এরপরে দেখুন এই হাতে রবির ক্ষেত্র সর্বাধিক শক্তিশালী, রবির আঙুলও সর্বাধিক শক্তিশালী। রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক এবং রবি বিজ্ঞানের কারক, রবি জ্ঞানের কারক, রবি শিল্পী সাহিত্যর কারক। অর্থাৎ যার হাতে রবির ক্ষেত্র এবং রবির আঙুল শক্তিশালী হয় তারা বিজ্ঞান মানসিকতা সম্পন্ন হয় এবং তাদের মধ্যে কিছুটা শিল্পী সুলভ মনোভাব থাকে। অর্থাৎ এই নয় যে তারা শিল্পী হবে, তেমন নয়, শিল্প সাহিত্যর প্রতি তাদের আকর্ষণ যথেষ্ট থাকার সম্ভাবনা থাকে এবং এদের আত্মসম্মান বোধ যথেষ্ট বেশি হয়। এরপরে বুধের ক্ষেত্র দেখুন, বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্বকে ছুঁয়ে ফেলেছে। রবির আঙুল এমনিতেই বেশ খানিকটা লম্বা, বৃহস্পতির আঙুলের তুলনায় অনেকটাই বেশি লম্বা। দেখুন রবির আঙুল যদি লম্বা হয় তাদের মধ্যে অর্থের চাইতে নিজের মান যশ প্রতিষ্ঠা অর্থাৎ নিজের মান সম্মানের মূল্য অনেক বেশি থাকে। এনার মধ্যেও কিন্তু সেই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ ধন যায় যাক মান না যায়, এই ধরনের একটা প্রবণতা কিন্তু এনার মধ্যে যথেষ্ট কাজ করে। নিজের মান সম্মান বাঁচিয়ে রাখার জন্য ইনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত যাওয়ার কারণে এটা নির্দেশ করে যে এনার মধ্যে কমিউনিকেশন পাওয়ার অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করার এবং যোগাযোগ ধরে রাখার ক্ষমতা অদ্ভুত ধরনের রয়েছে। এনার বাকশক্তি যথেষ্ট ভালো, অর্থাৎ নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের বাক্য সঠিকভাবে মানুষের কাছে বলতে পারে। অর্থাৎ যা কথা বলবে সেই কনসেপ্ট কিন্তু এনার মধ্যে ক্লিয়ার থাকে। কিন্তু তার মধ্যে একটু সমস্যা দেখা যায় যে রবির আঙুলের থেকে বুধের আঙুল অনেকটা নিচের থেকে অবস্থান করছে, ফলে বুধের ক্ষেত্র একটু ছোট হয়েছে, আর একে বলা হয় লোসেট মার্কারি। আর যাদের হাতে মার্কারি লোসেট হয় তারা কিন্তু যথেষ্ট ইমোশনাল প্রকৃতির হয়, অর্থাৎ এদের মধ্যে ইমোশনাল প্রভাব অনেক বেশি থাকে। শুধুমাত্র বুধের ক্ষেত্র থেকেই যে মানুষের ইমোশন বিচার করা হয় তেমনটি নয়। মানুষের ইমোশন আবেগ বিচার করতে গেলে দেখতে হবে হৃদয় রেখা, চন্ডের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রে কোনো এরো রেখা আছে কি না, কারণ শুক্রের ক্ষেত্র থেকেও কিছুটা ইমোশনাল ভাব বিচার বিশ্লেষণ করা হয়। দেখুন
হৃদয় রেখাকে দুভাগে বিভক্ত করা হয়। এক হলো পুরুষালী হৃদয় রেখা, দুই হলো মাতৃত্বপ্রবণ হৃদয় রেখা। যে মানুষের হাতে হৃদয় রেখা একটু বাঁক নিয়ে অবস্থান করে তাকে বলা হয় পুরুষালী হৃদয় রেখা। তারা একটু ধীর মানসিকতা সম্পন্ন হয়, ধীর প্রতিজ্ঞাবদ্ধ প্রকৃতির হয়। এবং যাদের হাতে হৃদয় রেখা একদম সরল রেখার মতো, একে বলা হয় মাতৃত্বপ্রবণ হৃদয় রেখা। অর্থাৎ এদের মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, দয়া, মমতা অনেকটা বেশি থাকে, কিছুটা মায়েদের মতো। তাই এনার হাতেও হৃদয় রেখা কিন্তু মাতৃত্বপ্রবণ হৃদয় রেখা। সেই কারণে ইমোশন, আবেগ অনেকটাই এনার মধ্যে বৃদ্ধি পাবে। তারপরে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রকে বলা হয় মনের কারক। দেখুন, তুলনামূলকভাবে চন্দ্রের ক্ষেত্র এনার হাতে কিছুটা দুর্বল, তাই ইমোশনাল প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট কাজ করবে। আর শুক্রের ক্ষেত্র, দেখুন এই হাতে শুক্রের ক্ষেত্রেও কিন্তু অনেকটা দুর্বল প্রকৃতির, কারণ শুক্রের ক্ষেত্রে বেশ কিছু এরোরেখা সৃষ্টি হয়েছে। আর এই এরোরেখাকে বলা হয় ইমোশনাল লাইন। শুক্রের ক্ষেত্র দুর্বল হওয়ার সাথে সাথে যাদের হাতে এই ধরনের এরোরেখা অনেক বেশি দেখা যাবে, তারা নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ নিজের আবেগকে কন্ট্রোল করা তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। সুতরাং প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ এরা যাকে ভালোবাসে তাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সেইভাবে তাদের থেকে ভালোবাসা পায় না। সেই কারণে এদের মধ্যে একটা মানসিক কষ্ট থাকে। অর্থাৎ প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু এনার মধ্যে মানসিক স্যাটিসফ্যাকশনের অভাব যথেষ্ট থাকবে। এরপরে দেখুন এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র। এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট বড়সড়, এবং বৃহস্পতির আঙুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর সুগঠিত, কিছুটা সুচাগ্র ধরনের হয়। আর আঙুলের প্রতিটি আঙুলের উপরের পর্ব যথেষ্ট সুন্দর সুগঠিত। উপরের পর্ব থেকে বিচার করা হয় মানুষের ইচ্ছা শক্তি। অর্থাৎ এনার মধ্যে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা প্রবলভাবে রয়েছে, এবং লিডারশিপের ক্ষমতাও রয়েছে, জ্ঞান বুদ্ধি যথেষ্ট রয়েছে। আর বৃহস্পতির ক্ষেত্রে বড় হওয়ার কারণে এটা নির্দেশ করে যে জীবনে ধন উপার্জন করবার সুযোগ কিন্তু ইনি যথেষ্ট পাবে। এরপরে শনির ক্ষেত্র। শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা। শনির ক্ষেত্র এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত, এবং দেখুন হৃদয় রেখা এইভাবে চলে গেছে, হৃদয় রেখার একটি অংশ শনির ক্ষেত্রের দিকে মুখ করেছে। এটা আপনি হৃদয় রেখার অংশ ধরতে পারেন বা ভাগ্য রেখা ধরতে পারেন, কারণ শনির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী যে রেখা থাকে তাকে বলা হয় ভাগ্য রেখা। অর্থাৎ শনির ক্ষেত্রে কোনো অশুভ প্রভাব না থাকার কারণে এটা নির্দেশ করা যায় যে ভাগ্যপতির পূর্ণ সহযোগিতা কিন্তু ইনি এনার জীবনে পাবে। ফলে নিজের কর্মের জায়গাটা ইনি যথেষ্ট শক্তিশালীভাবে ধরে রাখতে পারবে, এবং কর্ম উন্নতি ইনি এনার জ্ঞান বুদ্ধি প্রতিভার দ্বারা জীবনে যথেষ্ট করতে পারবে। এরপরে মস্তিষ্ক রেখা। দেখুন মস্তিষ্ক রেখা আয়ু রেখার সঙ্গে কিছুটা মিলে এখান থেকে শুরু হয়েছে, এবং মস্তিষ্ক রেখা কিছুটা বক্র, কিন্তু শেষের দিয়ে মঙ্গলের ক্ষেত্রে নিচের অংশে প্রবেশ করেছে। মঙ্গল এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী। মঙ্গলকে বলা হয় বল, বীর্য, শক্তি, সাহস, যুক্তির কারক। মস্তিষ্ক রেখার প্রভাব যদি মঙ্গলের ক্ষেত্রের মধ্যে এসে শেষ হয়, তারা যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির হয়, কিন্তু কিছু কিছু সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর মস্তিষ্ক রেখা বক্র হলে এদের মধ্যে কিন্তু কিছুটা বক্র বুদ্ধিও কাজ করে। অর্থাৎ যে কাজ সোজা পথে হয় না সে কাজ কিন্তু পাকা পথে করিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে। সেই কারণে কিছুটা মানসিক সমস্যাও এদের ভোগ করতে হয়, মানসিক যন্ত্রণাও ভোগ করতে হয়। দেখুন হৃদয় রেখা থেকে যেমন হৃদয়ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয়, হৃদয় রেখা সুন্দর সুগঠিত হলে তারা হৃদয়বান মানুষ হয়। আর মস্তিষ্ক রেখা থেকে বিচার করা হয় মানবিক গুণাবলী। অর্থাৎ মস্তিষ্ক রেখা যদি সুন্দর সুগঠিত হয়, সরল রেখার মতো হয়, তাদের মধ্যে মানবিক গুণাবলীও কিন্তু যথেষ্ট বেশি থাকে। তেনার হাতে মস্তিষ্ক রেখা কিন্তু একটু বক্র, তাই কিছু কিছু সময় ইনি বক্র পথ অবলম্বন করতে পারে। এরপরে আয়ুরেখা। দেখুন আয়ুরেখা কিন্তু এই হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত, একদম ধনুকের মতো বাঁক নিয়ে শুক্রের ক্ষেত্রকে ঘিরে শুক্রের ক্ষেত্রের নিচের দিকে অবস্থান করেছে। এটা নির্দেশ করে যে এনার আয়ু যথেষ্ট ভালো রয়েছে, দীর্ঘায়ু লাভ করবে। এবং স্বাস্থ্য, আয়ুরেখা থেকে মানুষের স্বাস্থ্যেরও বিচার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ সবার প্রথমেই বলেছি যে হাতের রং একটু লালচে প্রকৃতির, সেই কারণে এনার স্বাস্থ্য ভালো থাকবে। আর আয়ুরেখা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে এনার কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, খুব বেশি রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। কিন্তু হাতে বেশ কিছু রাহু রেখার প্রভাব রয়েছে।
এটা কিন্তু এনার মস্তিষ্ক কিছু কিছু সময় বিভ্রান্ত করবে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা করবে। আর দেখুন, এনার হাতে বেশ কিছু বিজনেস লাইন রয়েছে, বা এগুলোকে স্বাস্থ্য রেখাও বলা হয়। এই রেখাগুলো কিন্তু কিছুটা পেটের সমস্যা সৃষ্টি করে, অর্থাৎ খাদ্য খাবারের দিকে যথেষ্ট ধ্যান রাখতে হবে। নিজের জিভকে নিয়ন্ত্রণ না করতে পারলে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যায়। এরপরে এই হাতের মঙ্গলের নিম্নক্ষেত্র। দেখুন, মঙ্গলের নিম্নক্ষেত্র, এই ক্ষেত্র যদি অশুভ হয় তাহলে কিন্তু তাদের পারিবারিক শান্তি ভঙ্গ হয় এবং নিজের মেজাজও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু মঙ্গলের নিম্নক্ষেত্র এনার মোটামুটি ভালো রয়েছে, সামান্য একটু রাহুর প্রভাব এনার উপরে রয়েছে। এই রাহুর প্রভাবে কিছু কিছু সময় কী হবে, শর্টকাটে উপার্জন করবার প্রবণতা এনার মধ্যে বেড়ে যাবে, আর সেই দিক থেকে কিন্তু এনার আর্থিক ক্ষতি হওয়ার বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এমনি ইনি নিজের কর্মের মাধ্যমে নিজের কেরিয়ারকে যথেষ্ট উন্নত করতে পারবে, কারণ উপরের এই 4টে গ্রহের ক্ষেত্রেই ভালো রয়েছে। এই 4টে গ্রহের ক্ষেত্র যদি একযোগে কারো হাতে ভালো থাকে তাহলে সে নিজের কর্মের মাধ্যমে নিজের কেরিয়ারকে অনেক উন্নত করতে পারে। এনার হাতে বৃহস্পতির ক্ষেত্র সুন্দর সুগঠিত, এবং দেখুন একটি হালকা স্বাস্থ্যরেখা বা বিজনেস রেখার দ্বারা একটি মানি ট্রায়াঙ্গেলের মতো তৈরি হচ্ছে। এখনও সম্পূর্ণ হয়নি, কারণ এই রেখাটি যত স্পষ্ট হবে এই মানি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন তত সুন্দর সুগঠিত হবে। আর এই ট্রায়াঙ্গেল সুন্দর সুগঠিতভাবে গঠিত হলে এনার হাতে ইনি কিন্তু অর্থ যে উপার্জন করে সেটা ধরে রাখার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। আর মঙ্গল ভালো থাকার কারণে নিজস্ব বাড়ি ইনি করতে পারবে, কিন্তু নিজস্ব গাড়ি করতে গেলে শুক্রের ক্ষেত্র কিছুটা ভালো থাকতে হয়। তো এনার হাতে শুক্রের ক্ষেত্র তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। আর শুক্রের ক্ষেত্র মানুষের হাতে দুর্বল থাকলে কি হয়, যে মানুষ যা উপার্জন করে সেই উপার্জনের অর্থ অন্যরা বেশি ভোগ করে নিজের তুলনায়, অর্থাৎ নিজের উপার্জিত অর্থ অন্যের পিছনে বেশি ব্যয় করতে হয়। তো বন্ধুরা, এই হাতের যে গঠনমূলক বৈশিষ্ট্য মোটামুটি সব দিক থেকেই ভালো, কিন্তু ইমোশনাল প্রভাব এনাকে অনেকটাই এনার জীবনে এনাকে হ্যারেস করবে। তাই ইমোশনাল ইন্টেলিজেন্ট বা ইমোশনাল প্রভাব যাতে এনাকে খুব বেশি হ্যারেস করতে না পারে, তাই সেই কারণে ইমোশনাল ইন্টেলিজেন্ট এনাকে যথেষ্ট বৃদ্ধি করতে হবে। যেমন মাইন্ড কিভাবে কাজ করে বা মনের কি স্বভাব, এই ধরনের কিছু অডিও বুক শুনেও ইনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করবার একটা ট্রেনিং বা নিতে পারে বা বোঝার চেষ্টা করতে পারে, তাহলে এনার নিজের মনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের পেজ ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।